আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব স্কি রিসর্টে। আজকে যে স্কি রিসর্টে যাব এটা হচ্ছে নাগানো প্রিফেকচারের হিরায়া কোগেন স্কি রিসর্টে যাব। তো চলুন সেখানে মুভ করা যাক। তেল ছিল যদিও, তারপরও লং রোডে যাব, অনেক দূর। আর এটা হচ্ছে স্কি রিসোর্টগুলো হয় একটু গ্রামের দিকে, সো ওখানে তেল পাম্প আছে, বাট কোথায় কোথায় আছে এত দাঁড়ানোর তো সময় নাই, তো রিস্ক না নিয়ে ফুল ট্যাঙ্ক করে নিব। হেই আমরা চলে আসছি এখন অলরেডি ওকাজাকিতে। আমাদের সাথে বাঙালি আরো দুইজন অ্যাড হয়েছে, আমার ফ্রেন্ড হাবিব আর একজন সিনিয়র ভাই আছে মিনার ভাই পিছনে। ওনারা যাচ্ছে আমাদের সাথে নাগানো কেনের হিরায়া কোগেন স্কি রিসর্টে। আমার এই হাবিবে আবার ভিয়েতনামি ভাষা ছাড়া আবার কথা বলতে পারে না, যে মাইলন টাইলন কি যেন বলে বলে। আপনারা এগুলো কিছু মাথায় রাখবেন না। তো ওকাজাকিটা একটু মোটামুটি জ্যামফুল। মোটামুটি আমরা এখানে অলরেডি 10:30 বাজায় ফেলছি। টার্গেট হচ্ছে 12টার মধ্যেই সেখানে চলে যাওয়া, তারপরে স্কি রিসর্টের ফিল্ড আপনাদেরকে দেওয়ার। তো যেতে যেতে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়া যাক। Here we go. কোরআনকে যাওয়ার সময় যেই ফ্যামিলি মার্টটা থামছিলাম ওই ফ্যামিলি মার্টটাতেই আসছি। এখন ওই যে ইম্পোর্ট আউটপুট করতে হবে, প্লাস কিছু খাওয়া দাওয়া করতে হবে, সাথেই থাকুন। এই সেই ফ্যামিলি মার্ট আগে যেটাতে থামছিলাম। এই যে আমরা খাইতেছি কনভেনির সামনে, দেখেন কি ধরনের স্টাইলে খাচ্ছি। এই যে আমার রামেন, এই যে আমার বন্ধু খাইতেছে। বন্ধু তোমার ফিলিংসটা বলো। আমার চমলক্ষ খাইতেছে মিনার ভাই, কেমন লাগতেছে? ওয়ান্ডারফুল। বাহ, আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগছে এত ঠান্ডার ভিতরে নাক দিয়ে শিরা পড়তেছে, সাথে শিরাও খাইতেছি। বাহ, কি সুন্দর ফিল। পরে আমরা চলে আসছি ফাইনালি। আমরা এখানে চলে আসলাম। পিছনে এগুলা সব ঘুমায় গেছে, এতক্ষণ আসলে জার্নিতে এরা থাকতে পারে না। খাওয়াইছি, খাওয়াই এখন এই যে ঘুমায় গেছে। তবে এখন উঠে যাবে সবগুলাই, অলমোস্ট ডান। আমরা পার্কিং এর দিকে ঢুকবো এখন। এই দেখেন শুরু হয়ে গেছে, কি অবস্থা দেখছেন। আমরা এখান থেকে এখন ঢুকে যাবো পার্কিং এ। আর পার্কিং এর ফি হচ্ছে 500 ইয়েন। তো 500 ইয়েন দিয়ে আমরা এন্টার করে ফেললাম। ওয়েলকাম আপনাদেরকে। এখানে আমার ভয়েসটা আসলে তখন আমি নিতে পারি নাই, আমার স্পিকার অফ হয়ে গিয়েছিল, যে কারণে আমি ভয়েস ওভার দিয়ে সারছি। দেখেন কি সুন্দর আমরা চলে আসছি এখানে। এখন আপনাদেরকে আমরা দেখাবো যে পাশে স্কির অবস্থাটা কি। এখানে দেখেন কি পরিমাণে বরফ জমছে, আর অসম্ভব সুন্দর, বিশেষ করে স্কি টাইমটাতে। যেহেতু আমার
আইচি প্রিফেকচারও অনেক স্কি রিসোর্ট আছে, বাট তারপরেও আমি ভাবলাম যে একটু দূরে কোথাও যাই, 150-200 কিলোমিটার দূরে গিয়ে ঘুরে আসাও হইলো আর স্কিটাও দেখা হইলো। তবে এই হিরায়া কোগেনটা নাগানো প্রিফেকচারের সবচেয়ে বড় স্কি রিসোর্ট, অনেক বড় এটা। কিন্তু এখানে অনেক ধরনের রেস্ট্রিকশান দেওয়া আছে, যেমন হচ্ছে স্ট্রেচারে যাদের ডিফেক্ট আছে তারা এখানে ঘুরতে পারবে বাট স্কি করতে পারবে না। বিশেষ করে যাদেরকে কি বলে এটাকে বাধ্যবাধকতা দেয়া আছে, ওই সব মানুষ এখানে স্কি করতে পারবে না। প্রেগনেন্ট ওমেন বা যাদের একটু ডিফেক্ট আছে পায়ে বা বডির প্রবলেম আছে, হ্যাঁ, তারা এখানে করতে পারবে না, তাদেরকে পারমিশন দেওয়া হয় না। আমার সাথে বাঙালিগুলা যে গেছে এরা আর শুধু নিজেদের ছবি তোলায় ব্যস্ত, এরা স্কি করে নাই। স্কি এরা না, আমি নিজেও স্কি পারি না, তো যে কারণে আসলে এখানে স্কির কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট আমি রেন্ট করি নাই। শুধু একটা স্কির সরি বলে এটাকে, অনেকটা আমাদের বাচ্চাদেরকে কৌশল করে এরকম বলের মতো, ওইটা আমি নিয়েছিলাম। ওইটাতেই আমি বাচ্চাদের সাথে স্কি করছি। বাচ্চারা যেখানে প্র্যাকটিস করে আমরা ঠিক ওখানে করছি। এখানে যে লিফটে ওঠার যে ফি সেটা এখানে দেয়া আছে, যে লিফটের ফিটা কত করে হয় এখানে ডিটেল দেয়া আছে। 2500 আছে, 1500 আছে এবং 700 করে আছে। আর এই পাশেই এটা হচ্ছে খাবারের জায়গা, এখানে সবাই যে লাঞ্চ বা সকালের খাবারটা এখানে সবাই সারবে। এখানে সুন্দর সুব্যবস্থা করা আছে, যে ভিতরেও বরফ জমে গেছে এগুলোতে। আমরা ভিতরে একটু ঢুকে পরিবেশটা দেখার ট্রাই করছি। তারপরে এখানে খাবার অনেক আইটেম আছে, আমরা সব খাবার যদিও খাইতে পারি নাই, এখানে খাবারের দৃশ্য আমি নেইনি, কিছু খাবার খাইছি আমরা। এই যে আমি এই টাইপের সরিগুলো নিয়েছিলাম, নিয়ে যেটা দিয়ে আমি স্কি করছি। এখানে একটা সুভেনিয়ার শপ আছে, সুভেনিয়ার শপটাও মোটামুটি ভালোই, অনেক কিছু পাওয়া যায়, তবে দাম অনেক বেশি, তুলনামূলক অনেক দাম বেশি, যদি এখান থেকে আমরা তেমন কিছু কিনি নাই। তো আমরা এখন ওই সরিটা রেন্ট করে ফেলছি। যদিও এই ভিডিওটা আমার মোটামুটি একটু লং হয়ে গেছে, যে কারণে আমরা এখানে স্কিটা দেখাইতে পারিনি। আমি পরবর্তীতে আমার যে সেকেন্ড পার্টটা দিব ওইটাতে আমি দেখাবো যে ওইটাতে আমরা যে মজা করছি, স্কি করছি সেটা। আর এই লিফটগুলোতে আমরা উঠতে পারি নাই, আমাদের সাথে প্রেগনেন্ট ওমেন ছিল, দ্যাটস ওয়াই আমাদেরকে কাউকেই অ্যালাউ করে নাই এখানে ওঠার জন্য। একজন উঠলে দেখা গেছে যে তার মন খারাপ থাকবে, কারণ আমরা কেউই এখানে উঠি নাই, শুধু ঘোরাঘুরি করছি এখানে। পরবর্তীতে বাচ্চাদের যে বলিং যে সরি ওইটা নিয়ে আমি স্কি করছি এবং সেটার দৃশ্যটা আমি সেকেন্ড পার্টে দিব। তো আমার সেকেন্ড পার্টটাও আপনারা দেখবেন, খুবই সুন্দর। যারা জাপানে আছেন, এই নাগানো প্রিফেকচারে আসবেন স্কি করার জন্য, এখন তো স্কির সময়, এখন আসলে সবচেয়ে বেশি মজা পাবেন। দেখেন স্কি এখানে বিভিন্ন ধরনের প্রতিকৃতি বানাইছে, সব হচ্ছে বরফ দিয়ে। আমার কাছে অনেক ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে যে এটা আমি মেকিং করছিলাম। কিন্তু দুঃখের বিষয় আমার এত বেশি ঠান্ডা লাগছে ওইখানে, পরবর্তীতে এখানে আর আমি তেমন সারভাইভ করতে পারি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও ভালো ভালো জায়গায় যেতে পারি, ভালোভাবে থাকতে পারি, ঘুরতে পারি, আপনাদের দেখাতে পারি। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।